আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের নোয়াখালীর একজন এমপি সম্পর্কে, যার একটি নিউজ আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং যেই এমপির নাম ছিল একরামুল করিম চৌধুরী। তো সাবেক, এখানে লেখা আছে, আপনার টাইটেলে লেখা আছে সাবেক এমপি একরামুলের শটগান মিলল কবরস্থানে। দর্শক, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ বিষয়, সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি ঘটেছিল বা কেন তিনি কবরস্থানে তার এই অস্ত্রগুলো তিনি রেখেছিলেন। সব কিছুই আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো এখানে লেখা আছে যে সাবেক এমপি একরামুলের শটগান মিলল কবরস্থানে। নোয়াখালীর 4 সদর সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নামে লাইসেন্সকৃত একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে 12 রাউন্ড কার্তুজও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর রাত 9:15টার দিকে জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার এসপি মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে সাবেক সংসদ সদস্য একরামুলের বাড়ির উত্তর পশ্চিম পাশের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তি রাত 9:15টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা মুখ বন্ধ অবস্থায় দেখা যায়। পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শটগান এবং 12 রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এবং যারা এই জায়গাটি চিনেন না তাদেরকে বলবো যে এটা হচ্ছে নোয়াখালীর জেলাতে অবস্থিত, এবং এটা হচ্ছে নোয়াখালীতে আপনার কবিরহাট নামের একটি জায়গা। এটা কোম্পানিগঞ্জের ভেতরেই, কবিরহাট নামের জায়গা কোম্পানিগঞ্জের ভেতরেই পড়ে। তো দর্শক, একরামুল করিম চৌধুরীকে কিন্তু আপনারা সবাই চিনেন, অনেকেই চিনেন। নাম করা একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, তবে আজকে তার সেই ক্ষমতাটি কিন্তু নেই। আজকে তিনি কোথায় আছেন কারা জানেন? কে জানেন আজকে তিনি কোথায় আছেন? কিন্তু তিনি অনেক ক্ষমতার বড়াই অনেক দেখিয়েছেন, অনেক কিছুই করেছেন নোয়াখালীতে। আজকে তিনি কোথায়? আজকে তার ক্ষমতা কই? তো এখানে আরও বেশ কিছু লেখা ছিল। এই বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালীর 4 সদর সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে সাবেক সুবর্ণচর উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাহার ইশরাক সাবার চৌধুরী বলেন, অস্ত্রটি আমার বাবার নামে লাইসেন্সকৃত ছিল। তিনি অসুস্থ থাকায় যথাসময়ে সরকারের নির্দেশনা মোতাবেক হস্তান্তর করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তো এখানে তিনি বলতে চাচ্ছেন যে অস্ত্রটি পেয়েছিল এবং এই অস্ত্রটি তার বাবার নামে লাইসেন্সকৃত ছিল, এবং তারা চেয়েছিল যে অস্ত্রটি তারা জমা দিতে, তবে সময় সাপেক্ষের কারণে তারা হয়তোবা অস্ত্রটি জমা দিতে পারেননি। তো এই যে তার যে কথাগুলো, এই কথাগুলোর সাথে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আরও সর্বশেষ যেটা লেখা ছিল যে এসপি আসাদুজ্জামান আরও বলেন, পরবর্তীতে অনুসন্ধানকালে অস্ত্রটি নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত বলে জানা যায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেন। তো দর্শক, এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও, এবং এই বিষয় সম্পর্কে বা তিনি তার ছেলে যেই কথাটি বলেছেন, তার ছেলে বলছিলেন যে তার বাবার নামে অস্ত্রটি লাইসেন্সকৃত যদি থাকলেও তারা চেয়েছিল অস্ত্রটি জমা দেওয়ার জন্য। তো আপনার কাছে আসলে বিষয়টি কি মনে হচ্ছে? তারা যদি অস্ত্রটি জমা দিতে চায় তাহলে অস্ত্রটি কবরস্থানে কেন গেল? অস্ত্রটির কি হাত পা ছিল যে অস্ত্রটি কবরস্থানে চলে যাবে, হেঁটে কবরস্থানে গিয়েছে? এখানে কারা এই কাজটি করতে পারে? আপনারা দেখেছেন যে স্বৈরাচার সরকারকে যেভাবে
আজকে বাংলাদেশ থেকে আজকে বলতে গেলে ছাত্র আন্দোলনের মাধ্যমে তাকে তাড়ানো হয়েছে, তার ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো অনেক নেতাদেরকে আমরা এখন দেখছি, তারা কিন্তু এখন এই যে রাজপথে ছিল, যারা অনেক অনেক ক্ষমতার বড়াই দেখিয়েছিল, আজকে কিন্তু তারা আর নেই। আজকে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। তাদের যেখানে থাকতো, যেখানে তারা গল্প করতো, যেখানে তারা প্ল্যানিং করতো, আজকে কিন্তু সেখানে তাদেরকে দেখা যাচ্ছে না। তো তারা এখন কোথায়? আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।